হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো গতকালকে আমি বাড়ি থেকে চলে এসেছি। আজকে আবার চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, মানে আমার বরের বাড়িতে। তো বরের বাড়িতে এসে তো শুরু হয়ে গেছে আমাদের যুদ্ধ, সংসারের যুদ্ধ। সকাল থেকে রাত অবধি যা আমাদের করতে হয়, করণীয় এক প্রকার যুদ্ধই বলতে হয়। যুদ্ধ করে আমাদের এই সংসারটাকে জয় করতে হয়। তো সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। প্রতিদিন তো তোমরা জানোই আমি সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আমি আমার বাকি কাজগুলো সারি। আজকেও ঠিক তাই, আমি স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। জানো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। মেয়েকে পাঠানোরটা একটু দেরি হয়ে গেছিলো আর কি। তো কিছু করার নেই, ঘুম না ভাঙলে তো কিছু করার নেই। তো দেরি হলেও আমি মেয়েকে স্কুলে পাঠিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো স্নান টান সেরে পুজো সেরে আমি ঘরে চলে এসেছি। কারণ আজকে শুক্রবার আমাদের নিরামিষ করতে হবে, রান্না করতে হবে। তাই গ্যাস ওভেন টোভেন যা যাবতীয় ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখন দেখো গ্যাসের বার্নারগুলো ওভেনে বসিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো। তারপর আমি সকালে চাটা করে নেব এবং রান্না বসিয়ে দেবো। এদিকে আবার ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কোচবিহার থেকে, খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো সকাল সকাল আজকে রান্না হবে, কারণ ছেলে স্কুলে যাবে, খেয়ে যাবে। তাই ভাত এবং সোয়াবিন রান্না করব। আলু সেদ্ধ করা আছে আর কি, আলু সেদ্ধ করে সোয়াবিনের ঝোল করবো আর কি। আর কালকে দুধটা ছিল, দুধটা না ফেটে গিয়েছে, সেই দুধটা দিয়ে ছানা ফাটিয়ে একটু পনির করে নিলাম। সেই সোয়াবিনের ঝোলে পনিরটাও দিয়ে দেবো আর কি। সেই রান্না করে তারপর মেয়ে তো স্কুল থেকে এই ফাঁকে চলে এসছে এবং ছেলে স্কুলে চলে গেছে। তো এই ফাঁকে মেয়ে আর আমি দুজনে বসে, এই জানো তো এই জাম্বুরাটা, দেখে জাম্বুরাই বলি আমরা, জাম্বুরাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সেটাই এখন মেয়ে আর আমি বসে বসে খাচ্ছি। এই আমাদের জাম্বুরা খাওয়াটা, সেটাও তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম। একটু ভুল বললাম যে জাম্বুরা খাওয়ার আগে রান্না করছিলাম না, এদিকে মেয়ে খাচ্ছিল আর আমি এদিকে রান্নাও করছিলাম আর কি। তো দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়েছে। আপাতত এটুকুই রান্না করলাম। পরে বলছে যে শাক আনছে, পরে শাকটা ভেজে নেবো আর কি। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা আজকে হলো না। এটা হচ্ছে পনির আর সয়াবিন একসঙ্গে মিক্সচার ঝোল আর কি। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না এবং সব কিছু আমার কোনো কাজই আমার ঠিকঠাক হয় না। সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যায়। তো তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ তোমরা মনে কিছু করো না, কষ্ট করে আমার এই ব্লগটা দেখে নিও। এবং যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা আজকে প্রথম আমার এই নতুন ব্লগটা দেখছো, তাদেরকেও বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে, যে আমাদের বাড়ি থেকে এসে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কিছু কিছু, পুরো সবগুলো নয়, কিছু কিছু ধুয়ে মেলে দিচ্ছিলাম আর কি রোদ্রে।
দেখো বাইরে প্রচণ্ড কিন্তু রোদ, আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল। কিছুদিন তো বাড়িতে ছিলাম, এত কিছু কোনো কিছুই করতে হয়নি, শুধু খাওয়া দাওয়া ঘোরা আর আড্ডা মারা চলছিল। বাড়িতে এসেই দেখো শুরু হয়ে গেছে সেই যে সকাল থেকে শুরু হবে রাত অবধি চলবেই আর কি, আমাদের এই এক প্রকার যুদ্ধ বলা চলে আর কি। এই যে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা সামলানো, এসব সারাদিন আমাদের চলতেই থাকবে। কাপড়গুলো যে মেলছিলাম পুরো সবগুলো কাপড় মেলানো তোমাদের কিন্তু দেখানো হয়নি, অর্ধেক দেখিয়েছি, আর বাকিটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে আর কি। তো দেখো সন্ধ্যাবেলা ওদেরকে বই পড়তে বসিয়ে দিয়ে ওর বাবা আবার সন্ধ্যাবেলা এই বাজারগুলো নিয়েছিল, সেগুলো একটু মুড়ি আনছিল আর কি, সেটা বয়ামে ভরে রাখছি। আর ডাল আনছিল, মুগ ডাল, কালকে রান্না করা হবে আর কি মুগ ডাল, সেটাও বয়ামে ভরে রাখছি। আর ম্যাগি আনা হয়েছিল, আর ওদের জন্য একটা খাবার এনেছিল, ওরা খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। যতটুকু ছিল হাতের কাছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ছেলে বলছে মা রাত্রে পুরি খাবে, মানে লুচি খাবে আর কি। দুপুরের তরকারিটা ছিল সোয়াবিন বা পনিরের ঝোলটা ছিল, ওটা দিয়ে পুরি খাবে। তাই আর দেরি না করে রাত্রে সেই পুরীরই আয়োজন করছিলাম আর কি। দেখো দেখতে দেখতে আমার কিন্তু পুরি ভাজাও শুরু হয়ে গেছে। যখন পুরি ভাজছিলাম তখন কিন্তু 10টা 10 বা 20 এরকম হবে, অনেক রাত হয়ে গেছে। তো পুরি ভাজলে বা কোনো কিছু যদি করি ভালো মন্দ, আমি কিন্তু ও বাড়িতে পাঠাই আর কি, পাঠানোর চেষ্টা করি যতটুকু পারি। কিন্তু আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, তো ওরা তো ঘুমিয়ে পড়েছে, মানে আমার যা ওরা তো বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা এবং বাবা, আমার শ্বশুরমশাই আসছে বাড়িতে। তো এত রাত হয়ে গেছে, ওরা তো ঘুমিয়ে পড়েছে, তাই ও বাড়িতে আর পাঠানো হয়নি। যে কটা অল্প কটা ভেজেছিলাম আমরা রাত্রেবেলা খেয়ে নেব। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, আর বেশি কিছু দেখাতে পারছি না। তো তোমরা আমার পাশে থেকো, তোমাদের কাছে আমার এটুকুই আবদার। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো এখানে আমার ভিডিওটা রাখতে হচ্ছে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।